shut it down. It's called a bold streak. বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? বিশ্ববিদ্যালয় বাছাই, আবেদনপত্র, স্টেটমেন্ট অফ পারপাস সব প্রস্তুতির মাঝে একটি জায়গায় এসে অনেকেই আটকে যান, আর সেটি হলো সিভি। চাকরির জন্য তৈরি করা সিভি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তৈরি করা সিভির উদ্দেশ্য এক নয়। চাকরির সিভিতে যেখানে আপনার পেশাগত দক্ষতা ও কর্ম অভিজ্ঞতা সামনে আসে, সেখানে উচ্চশিক্ষার সিভিতে বিশ্ববিদ্যালয় দেখতে চায় আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, কোন বিষয়ে আগ্রহ, গবেষণার অভিজ্ঞতা কেমন এবং নির্বাচিত প্রোগ্রামের জন্য আপনার প্রস্তুতি কতটা। তাই বিদেশ পড়তে যাওয়ার পরিকল্পনা থাকলে সিভি তৈরির কাজটি শুধু তথ্য সাজানোর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। সঠিক তথ্য, সঠিক ক্রম এবং সঠিক উপস্থাপনাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। সিভি তৈরির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনি যে বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামে আবেদন করছেন তাদের প্রয়োজনীয়তাগুলো ভালোভাবে পড়ে নেওয়া। কারণ সব বিশ্ববিদ্যালয়ে সিভি বাধ্যতামূলক নয়। কোনো প্রোগ্রামে সিভি জমা দিতে হয়, আবার কোথাও অনলাইনে আবেদন ফর্মে শিক্ষাগত ও পেশাগত তথ্য চাওয়া হয়। তাই আগে নিশ্চিত হয়ে নিন সিভি লাগবে কিনা, নির্দিষ্ট কোনো ফরম্যাট আছে কিনা এবং পৃষ্ঠার কোনো সীমা দেয়া হয়েছে কিনা। চলুন জেনে নেই সিভি সাজাবেন কিভাবে। সিভির শুরুতেই আপনার পরিচয় ও যোগাযোগের তথ্য থাকবে। নাম, পেশাদার ইমেইল, ফোন নম্বর এবং প্রয়োজন হলে বর্তমান শহর ও দেশের নাম দিতে পারেন। ইমেইল ঠিকানাটি অবশ্যই পেশাদার হওয়া উচিত। অপ্রাসঙ্গিক বা মজার কোনো ইমেল আইডি ব্যবহার না করাই ভালো। এরপর গুরুত্ব পাবে আপনার এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা। কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ডিগ্রির নাম কি, কোন বিষয়ে পড়েছেন, কবে শেষ করেছেন এবং ফলাফল। এসব তথ্য এমনভাবে সাজান যাতে কয়েক সেকেন্ডের মধ্যে একজন অ্যাডমিশন অফিসার আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বুঝতে পারেন। আপনার থিসিস, ডিসার্টেশন বা গুরুত্বপূর্ণ একাডেমিক প্রজেক্ট থাকলে সেটিও সংক্ষেপে যোগ করতে পারেন। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, সবার সিভির কাঠামো একই হতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি যদি পিএইচডি বা গবেষণা ভিত্তিক মাস্টার্সে আবেদন করেন তাহলে রিসার্চ এক্সপিরিয়েন্স সামনে নিয়ে আসা যৌক্তিক। অন্যদিকে কোনো পেশাভিত্তিক বা প্রফেশনাল মাস্টার্সে যদি সংশ্লিষ্ট চাকরির অভিজ্ঞতা আপনার বড় শক্তি হয় তাহলে সেটিকে বেশি গুরুত্ব দিতে পারেন। অর্থাৎ আপনি যে প্রোগ্রামে আবেদন করছেন সিভির কাঠামো হবে সেই প্রোগ্রামকে কেন্দ্র করেই। গবেষণার অভিজ্ঞতা থাকলে সেটি লুকিয়ে রাখার কোনো কারণ নেই। কোনো গবেষণা প্রকল্পে কাজ করেছেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডেটা সংগ্রহ বা বিশ্লেষণ করেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, লিটারেচার রিভিউ করেছেন, থিসিস বা গবেষণাপত্র লিখেছেন, এসব অভিজ্ঞতা সিভিতে তুলে ধরুন। তবে শুধু পদবীর নাম লিখলেই হবে না, আপনি আসলে কি করেছেন সেটিও সংক্ষেপে জানান। একটি গবেষণা প্রকল্পে কাজ করার সময় আপনি যদি তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার নেওয়া এবং ডেটা বিশ্লেষণের দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেই কাজগুলো স্পষ্টভাবে উল্লেখ করুন। এতে শুধু আপনার অভিজ্ঞতাই নয়, আপনার গবেষণার সক্ষমতাও বোঝা যাবে। গবেষণাপত্র প্রকাশিত হলে সেটি আলাদা সেকশনে রাখা যেতে পারে। জার্নাল আর্টিকেল, বইয়ের অধ্যায়, কনফারেন্স পেপার, পোস্টার বা একাডেমিক প্রেজেন্টেশন যা আছে সঠিক তথ্যসহ উল্লেখ করুন। তবে হ্যাঁ, প্রকাশনা নেই বলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে সদ্য স্নাতক শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রকাশনা না থাকাটা অস্বাভাবিক কিছু না, বরং থিসিস, গবেষণা প্রকল্প, একাডেমিক প্রজেক্ট কিংবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতাও আপনার গবেষণার আগ্রহ ও প্রস্তুতি তুলে ধরতে পারে। এবার আসি সবচেয়ে সাধারণ যে ভুলটি সব জায়গায় হয়ে থাকে। অনেকেই মনে করেন সিভিতে যত বেশি তথ্য থাকবে তত ভালো। ফলে স্কুলের পুরস্কার থেকে শুরু করে বহু বছর আগের প্রশিক্ষণ, প্রতিটি স্বেচ্ছাসেবী কাজ কিংবা প্রোগ্রামের সঙ্গে সম্পর্কহীন চাকরিও যোগ করে দেন অনেকেই। ফলাফল, সিভি দীর্ঘ হয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারিয়ে যায়। তাই প্রতিটি তথ্য যুক্ত করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই অভিজ্ঞতা কি আমার নির্বাচিত প্রোগ্রামের জন্য কোনো মূল্য যোগ করেছে? যদি যোগ করে তাহলে রাখুন, যদি সম্পর্ক খুব সামান্য হয় বাদ দেওয়ার কথা ভাবুন।
যেমন ধরুন আপনি পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়তে যাচ্ছেন, সেক্ষেত্রে পরিবেশ বিষয়ক কোনো গবেষণা, সামাজিক প্রকল্প বা সংশ্লিষ্ট চাকরির অভিজ্ঞতা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়ের পুরনো একটি প্রশিক্ষণ হয়তো আপনার আবেদনে তেমন কোনো সুবিধা দেবে না। তাই মনে রাখবেন, সিভিতে কোয়ান্টিটি নয়, রেলেভেন্স গুরুত্বপূর্ণ। এছাড়া সিভিতে লিডারশিপ, গুড কমিউনিকেশন, টিম প্লেয়ার এ ধরনের শব্দ খুবই পরিচিত। কিন্তু সম্ভব হলে শুধু নিজের দক্ষতার দাবি না করে সেই দক্ষতা কোথায় ব্যবহার করেছেন তার উদাহরণ দিন। এর পাশাপাশি নির্দিষ্ট টেকনিক্যাল স্কিল থাকলে সেগুলো পরিষ্কারভাবে উল্লেখ করুন। যেমন ডেটা অ্যানালাইসিস গবেষণা পদ্ধতি, SPSS, এক্সেল, পাইথন, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা অন্য কোনো প্রাসঙ্গিক টুল। এছাড়াও ভাষাগত দক্ষতাও প্রয়োজন অনুযায়ী যোগ করতে পারেন। আরও একটি প্রচলিত নিয়ম আছে আমাদের নিজেদের তৈরি করা, যেমন সিভি 1 পৃষ্ঠার বেশি হলেই খারাপ। এই ধারণা কিন্তু ঠিক নয়। বিশ্ববিদ্যালয় যদি নির্দিষ্ট পৃষ্ঠা সীমা দেয়, সেটি অবশ্যই অনুসরণ করতে হবে। কিন্তু কোনো সীমা না থাকলে আপনার অভিজ্ঞতার পরিমাণ অনুযায়ী দৈর্ঘ্য নির্ধারণ করুন। যদি বেশি হয় তাহলে বেশি করুন। একজন সদ্য স্নাতকের সিভি 2-3 দশকের গবেষণার অভিজ্ঞতা থাকা একজন শিক্ষাবিদের মতো দীর্ঘ হবে না। এটাই তো স্বাভাবিক। তাই অকারণে সিভি ছোট করবেন না, আবার জায়গা পূরণ করার জন্য অপ্রয়োজনীয় তথ্য দিবেন না। সিভি তৈরি হয়ে গেছে, এবার সরাসরি পাঠিয়ে দেবেন না। একবার নয়, অন্তত কয়েকবার যাচাই করুন। বিশ্ববিদ্যালয়ের নাম, ডিগ্রির নাম, ফলাফল, গবেষণার তথ্য, চাকরির সময়কাল, প্রকাশনার বিবরণ এবং যোগাযোগের তথ্য সবকিছু ঠিক আছে কিনা বারবার দেখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একই সিভি সব বিশ্ববিদ্যালয়ে পাঠানোর আগে সেটি একটু কাস্টমাইজ করুন। যে প্রোগ্রামে আবেদন করছেন তার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত অভিজ্ঞতাগুলো যেন সিভিতে যথেষ্ট গুরুত্ব পায়। মনে রাখবেন, উচ্চশিক্ষার সিভি আপনার জীবনের প্রতিটি অর্জনের খাতা নয়। এটি এমন একটি সংক্ষিপ্ত পরিচয়পত্র যেখান থেকে বিশ্ববিদ্যালয় দ্রুত বুঝতে পারবে আপনি কোথা থেকে এসেছেন, কি শিখেছেন, কি কাজ করেছেন এবং ভবিষ্যতে কি করতে প্রস্তুত। তাই একটি কার্যকর একাডেমিক সিভির মূল মন্ত্র হতে পারে কম তথ্য নয়, বরং সঠিক তথ্য। বেশি কিছু নয়, বরং প্রাসঙ্গিক কিছু। আর প্রতিটি তথ্য হবে পরিষ্কার, নির্ভুল এবং আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ একটি ভালো সিভি শুধু আপনার অতীতের গল্প বলে না, আপনার পরবর্তী একাডেমিক যাত্রার সম্ভাবনাটাও তুলে ধরে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।